বন্ধুরা, গরমকাল তো চলে এলো আর এখন বাজারে প্রচুর পটল উঠে গেছে। আজকে সেই পটলেরই সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সবার সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর এখানে পটলটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার পটলের যে খোসার ওপরে যে সবুজ অংশটা, এটাকে এভাবে একটু চাকুর সাহায্যে চেঁচে নিচ্ছি। পটলের কিন্তু খোসাটা আমি তুলবো না, এরকমভাবে সবুজ অংশটাকে আমি একটু তুলে নেবো চাকুর সাহায্যে। এতে করে কিন্তু পটলটা খেতে ভীষণ ভালো লাগে। পুরোপুরি খোসাটা তুলে দিলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না। তো এভাবে আমি সমস্ত পটলগুলোকে একই রকমভাবে সবুজ অংশটা তুলে নিয়ে ফিরে আসছি। তো এবার দেখুন, পটলটার আমি একটু করে মাথার দিকগুলো কেটে দিলাম। এবার মাছ বরাবর একটা কাট লাগিয়ে একটা পটলের আমি 4টে টুকরো করব। এরমভাবে একটু ট্যারচা করে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম শেপে কেটে নিতে পারেন। আমি এরকমভাবে একটু কেটে নিচ্ছি আজকের রেসিপিটার জন্য। তো এরকমভাবে সমস্ত পটলটা কেটে নিয়ে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর পটলগুলো যেহেতু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তাই কাটার পরে আর কিন্তু আমি ধোবো না। আর এই রেসিপিটার জন্য আমি নিয়েছি 2টো আলু। আর আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকমভাবে আমি ডুমু ডুমু করে কেটে আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, আমি এরকমভাবে আলুটা কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেবো। আমি নিয়েছি 1 টুকরো আদা। আদাটাকে আমি এরকমভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো। আমি কিন্তু কোনো রকম রসুন পেঁয়াজের ব্যবহার করিনি, এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে আমি বানাচ্ছি। এবার এই আদা আর টমেটোটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা। এই রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা ঝালটাই ব্যবহার করব। মশলাটাকে আমি ভালো করে বেটে এক সাইডে রেখে দিয়েছি। একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। আজকে এই রেসিপিটা আমি সরষের তেলে করব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলে করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার কেটে রাখা পটলটা আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে পটলটাকে একটু নাড়াচাড়া করে পটলটাকে একটু হালকা কালার করে ভেজে নিতে হবে। এভাবে একটু ভেজে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পটলের যেহেতু খোসাটা আমরা তুলিনি, শুধুমাত্র সবুজ অংশটা হালকা করে একটু চেঁচে নিয়েছি, তাহলে দেখবেন পটলটা কিন্তু একদমই গলে যাবে না। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা। একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন দেখুন, পটলটা কিন্তু হালকা কালার করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই পটলটাকে আমরা তেল থেকে তুলে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। তো এখন দেখুন, সমস্ত পটলগুলো আমরা তেল থেকে তুলে নিলাম। অবশিষ্ট যে তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলোকেও একই রকমভাবে হালকা করে একটু ভেজে নেব। এবার আলুর ওপরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেও ভেজে নিতে পারেন। খুব অল্প সামান্য তেলের মধ্যে কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। যেহেতু লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু সময় নিয়ে একটু গোল্ডেন কালার করে আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। এখন দেখুন, আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর কালার করে ভাজবো না। এবার আলুটাকে আমরা তেল থেকে তুলে নেব। তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। আলুটাকে তেল থেকে তুলে ওই তেলের মধ্যেই আরও দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। আর দিলাম 1.5 চামচ কালো জিরে। তো খুব ভালোভাবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। আর ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে আমি মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ততক্ষণ পর্যন্ত একটু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আদার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো,
হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি এটা কালারের জন্য ব্যবহার করলাম। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু লঙ্কা আমি এখানে বেটে ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হবে। তো খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু আমরা এখানে গুঁড়ো মশলার ব্যবহার করেছি, তাই এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে ওই মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা ধরে না যায়। তো মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তো এখন দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধের সর। আমি এখানে 1.5 চামচ দুধের সর দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এই রেসিপির টেক্সচারটা দুর্দান্ত আসবে আর দারুণ লাগে খেতে বন্ধুরা। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু যদি দুধের সর দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে দুধের সর না থাকলে আপনারা এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলটা। এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আলু পটলটা এই মশলার মধ্যে দিয়ে এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। একবার হলেও আমার মতো করে নিরামিষের এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনিটা ভালো করে এবার এই আলু পটলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই দেখবেন রান্নার স্বাদ ভালো হবে। তো এখন আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে দেখুন তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি, তবে আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে জলটা দিয়ে দেবেন। এই সময় একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু লবণ এখানে দিয়ে দেবেন। ঢাকা দিয়ে এটাকে 7-8 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে করে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে কিন্তু সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। এখন কিন্তু আলু আর পটল দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা দুর্দান্ত এসেছে। রান্নাটা এখন প্রায় আমাদের শেষের দিকে। এখন এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলা। যে কোনো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি। আর সব শেষে অ্যাড করে দেবো বেশ কিছুটা কাসুরি মেথি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন, তবে কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে কাসুরি মেথিটা অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম। সব কিছু উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।